আজকে আমরা 8.1 অনুশীলনীর 7 নম্বর প্রশ্ন করব। 7 নম্বর প্রশ্নটি হলো ABCD একটি রম্বস, দেখাও যে AC কর্ণ কোণ A এবং কোণ C এবং BD কর্ণ কোণ B এবং কোণ D কে সমদ্বিখণ্ডিত করে। ABCD একটি রম্বস দেওয়া আছে, আমরা প্রমাণ করব ABCD রম্বসের কর্ণ AC কোণ A এবং কোণ C কে সমদ্বিখণ্ডিত করে, আর কর্ণ BD কোণ B এবং কোণ D কে সমদ্বিখণ্ডিত করে। তো প্রথম আমরা চিত্র অঙ্কন করতে হবে, যেহেতু বলা হয়েছে ABCD একটি রম্বস, সুতরাং আমরা একটি রম্বসের চিত্র অঙ্কন করব, যে রম্বসের নাম হলো ABCD। তো রম্বস মানে আমরা জানি যে চতুর্ভুজের চারটি বাহু সমান, যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাহাকে বলা হয় রম্বস। এই মনে করো আমরা ABCD রম্বসের চিত্র অঙ্কন করলাম, আমরা নাম দিলাম ABCD। ABCD একটি রম্বস। এখন প্রমাণ করিতে হইবে এই রম্বসের কর্ণ AC কোণ A এবং কোণ C কে সমদ্বিখণ্ডিত করে এবং কর্ণ BD কোণ B এবং কোণ D কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণ AC এবং কর্ণ BD অঙ্কন করিতে হইবে। তাহলে আমরা কর্ণ AC এবং BD অঙ্কন করব। এই হলো AC কর্ণ এবং এই হলো BD কর্ণ। তো এই কর্ণ দুইটি পরস্পর একটি বিন্দুতে ছেদ করেছে, আমরা ছেদ বিন্দুর নাম দিয়ে দিলাম O। ছেদ বিন্দু আমরা ধরলাম O। তাহলে আমরা কি করেছি, ABCD রম্বসের চিত্র অঙ্কন করেছি, যার কর্ণ দুইটি AC এবং BD, এই দুইটি কর্ণ পরস্পর O বিন্দুতে ছেদ করেছে। সেটা আমরা লিখব। দেওয়া আছে ABCD একটি রম্বস, যার কর্ণদ্বয় AC এবং BD পরস্পর O বিন্দুতে ছেদ করেছে। এখন কি প্রমাণ করিতে হইবে? প্রমাণ করিতে হইবে AC কর্ণ কোণ A এবং কোণ C কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে AC কর্ণ যদি কোণ A কে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণ এবং এই কোণ দুইটি সমান প্রমাণ করিতে হইবে। আর কোণ C কে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণ আর এই কোণ সমান, সেটা প্রমাণ করিতে হইবে। এবং BD কর্ণ কোণ B এবং কোণ D কে সমদ্বিখণ্ডিত করে, সেটা প্রমাণ করার জন্য আমরা প্রমাণ করিতে হইবে এই কোণ এবং এই কোণ সমান, আর এখানে এই কোণ এবং এই কোণ সমান, সেটা প্রমাণ করিতে হইবে। তাহলে প্রমাণ করিতে হইবে কি প্রমাণ করিতে হইবে? AC কর্ণ কোণ A এবং কোণ C কে সমদ্বিখণ্ডিত করে।
এবং বিডি কর্ণ কোণ বি এবং কোণ ডি কে সমদ্বিখণ্ডিত করে। এগুলো আমরা প্রমাণ করব। তো আমি যদি এসি কর্ণ কোণ এ এবং কোণ সি কে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণ সমান এবং এই কোণ সমান, সেটা আমরা প্রমাণ করিতে হইবে। তাহলে আমরা প্রথম অংশটি প্রমাণ করব। প্রমাণ, দেখো কোণ এ এবং কোণ সি যদি সমান প্রমাণ করিতে হয়, তাহলে এই কোণ সমান প্রমাণ করিতে হইলে এই কোণ হচ্ছে এডিসি ত্রিভুজের একটি কোণ, আর এই কোণ হচ্ছে এবিসি ত্রিভুজের একটি কোণ। সুতরাং আমরা যদি এবিসি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজ সর্বাঙ্গসম প্রমাণ করতে পারি, তাহলে এই দুইটি সর্বাঙ্গসম ত্রিভুজের অনুরূপ কোণ দুইটি সমান হবে। এই কোণ সমান হবে, এই কোণ সমান হবে। তাহলে আমরা এবিসি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করব। তো এবিসি এবং এডিসি এই দুইটি ত্রিভুজ থেকে কি কি পাওয়া যায় সেটা আমরা লিখব। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি হইতে পাই। কি পাই দেখো, 1 নম্বর প্রশ্নতে দেওয়া ছিল এবিসিডি একটি রম্বস। আমরা জানি রম্বসের প্রতিটি বাহু সমান। তাহলে আমরা লিখতে পারবো এবিসি ত্রিভুজের এবি বাহু এবং এডিসি ত্রিভুজের সিডি বাহু সমান, বা এবিসি ত্রিভুজের এবি বাহু এডিসি ত্রিভুজের এডি বাহু সমানও আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে 1 নম্বরে আমরা পাই এবি ইকুয়াল টু এডি, কারণ হলো এবিসিডি রম্বস। 2 নম্বরে আমরা কি পাই দেখো, এবিসি ত্রিভুজের বিসি বাহু এবং এডিসি ত্রিভুজের সিডি বাহু সমান আমরা লিখতে পারি, কারণ বিসি এবং সিডি হলো এবিসিডি রম্বসের দুইটি বাহু। তো এবিসিডি রম্বসের দুইটি বাহু সমান হবে। তাহলে 2 নম্বর হলো বিসি ইকুয়াল টু সিডি। একই কারণ এবিসিডি রম্বস। এবং 3 নম্বরে আমরা কি পাই, এখানে দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এসি বাহু আর এডিসি ত্রিভুজের ক্ষেত্রেও এসি বাহু। সুতরাং এসি বাহুটি দুইটি ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ। তাহলে 3 নম্বর আমরা লিখব এসি সাধারণ বাহু। এসি সাধারণ বাহু। তাহলে আমরা কি পেয়েছি, এবিসি ত্রিভুজের এবি বাহু, বিসি বাহু এবং এসি বাহু এডিসি ত্রিভুজের এডি বাহু, সিডি বাহু এবং এসি বাহু এর সমান। তাহলে একটি ত্রিভুজের 3টি বাহু অপর একটি ত্রিভুজের 3টি বাহুর যদি সমান হয়, তাহলে বাহু 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 শর্তমতে ত্রিভুজ দুইটি হবে সর্বাঙ্গসম। তাহলে আমরা লিখতে পারবো, অতএব ত্রিভুজ এবিসি সর্বাঙ্গসম ত্রিভুজ ত্রিভুজ এডিসি। এবিসি সর্বাঙ্গসম ত্রিভুজ এডিসি। এখন দুইটি ত্রিভুজ যদি সর্বাঙ্গসম হয়, তাহলে তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। সুতরাং এবিসি ত্রিভুজের এই কোণ এডিসি ত্রিভুজের এই কোণের সমান হবে। এই কোণের সম্পূর্ণ নাম হলো কোণ বিএসি, আর এই কোণের সম্পূর্ণ নাম হলো কোণ ডিএসি। তাহলে কোণ বিএসি ইকুয়াল টু হবে কোণ ডিএসি। অতএব কোণ বিএসি ইকুয়াল টু কোণ ডিএসি
এবং আবার এবিসি ত্রিভুজের এই কোণ আর এডিসি ত্রিভুজের এই কোণও সমান হবে। যেহেতু এবিসি এডিসি সর্বাঙ্গ সম, সুতরাং তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। তো এই কোণ সমান হবে। এই কোণের নাম হলো এসিবি আর এই কোণের নাম হলো এসিডি। তাহলে কোণ এসিবি ইকুয়াল টু হবে কোণ এসিডি এবং কোণ এসিবি ইকুয়াল টু হবে কোণ এসিডি। তাহলে দেখো আমরা কি পেয়েছি, বিএসি কোণ ইকুয়াল টু ডিএসি কোণ আর এসিবি কোণ ইকুয়াল টু এসিডি কোণ। তাহলে এই দুটো কোণ সমান, আবার এই দুটো কোণও সমান, অর্থাৎ এসি কর্ণ এই এক কোণকে সমান দুই ভাগে বিভক্ত করেছে এবং কোণ সি কেও সমান দুই ভাগে বিভক্ত করেছে, অর্থাৎ এসি কর্ণ কোণ এ এবং কোণ সি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা লিখতে পারবো অতএব এসি কর্ণ কোণ এ এবং কোণ সি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথম অংশ প্রমাণিত হয়ে গেল। এখন প্রমাণ করিতে হইবে কোণ বি এবং কোণ ডি কে বিডি কর্ণ সমদ্বিখণ্ডিত করে। তো বিডি কর্ণ যদি কোণ বি এবং কোণ ডি কে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণ সমান হবে, এই কোণ সমান হবে। সেটা আমরা এখন প্রমাণ করব। তো আবার দেখো, যদি আমরা এই বি কোণকে সমদ্বিখণ্ডিত করে মানে এই কোণ সমান প্রমাণ করিতে হয়, তাহলে এই কোণ আছে ত্রিভুজ বি এ ডি ত্রিভুজের ক্ষেত্রে, আর এই কোণ আছে ত্রিভুজ বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রে। সুতরাং বি এ ডি ত্রিভুজ এবং বি সি ডি ত্রিভুজ এই দুইটাকে যদি আমরা সর্বাঙ্গ সম প্রমাণ করতে পারি, তাহলে এই কোণ সমান, এই কোণ সমান আমরা লিখতে পারবো। সুতরাং বিএডি এবং বিসিডি এই দুইটি ত্রিভুজ থেকে আমরা কি কি পাই সেটা লিখব। আবার ত্রিভুজ বিএডি এবং ত্রিভুজ বিসিডি হইতে পাই। এই দুইটি ত্রিভুজ থেকে আমরা কি কি পাই দেখো সর্বাঙ্গ সম প্রমাণ করার জন্য। বিএডি এবং বিসিডি এই দুইটি ত্রিভুজ থেকে আমরা কি কি পাই দেখো। বিএডি ত্রিভুজের এবি বাহু বিসিডি ত্রিভুজের বিসি বাহুর সমান হবে, কারণ এবিসিডি হলো রম্বাস, এই বাহু সবগুলি সমান। সুতরাং এই বাহু সমান হবে। তো এই বাহু হলো বিএডি ত্রিভুজের বাহু আর এই বাহু হলো বিসিডি ত্রিভুজের বাহু। তাহলে এবি ইকুয়াল টু হবে বিসি। 1 নম্বর, এবি ইকুয়াল টু বিসি, কারণ হলো এবিসিডি রম্বাস, রম্বাসের প্রতিটি বাহু সমান থাকে। এবিসিডি রম্বাস। 2 নম্বরে আমরা কি পাই দেখো। 2 নম্বরে আমরা বিএডি ত্রিভুজের এডি বাহু বিসিডি ত্রিভুজের সিডি বাহুর সমান আমরা লিখতে পারি, অর্থাৎ এডি ইকুয়াল টু সিডি। তো 2 নম্বর হবে এডি ইকুয়াল টু সিডি। একই কারণ এবিসিডি রম্বাস, এবিসিডি রম্বাস। আর 3 নম্বরে আমরা কি পাই দেখো। বি এ ডি ত্রিভুজের একটি বাহু হলো বিডি, আবার বি সি ডি ত্রিভুজেরও একটি বাহু হলো বিডি। সুতরাং বিডি উভয় ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ, তাই আমরা লিখতে পারবো বিডি সাধারণ বাহু। বিডি সাধারণ বাহু। তাহলে আমরা কি পেয়েছি, বিএডি ত্রিভুজের এবি বাহু এডি বাহু
এবং বিডি বাহু বিসিডি ত্রিভুজের বিসি বাহু সিডি বাহু এবং বিডি বাহুর সমান। তাহলে একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের তিনটি বাহুর সমান, সুতরাং ত্রিভুজ দুইটি হবে সর্বাঙ্গসম। আমরা লিখতে পারবো অতএব ত্রিভুজ বিএডি সর্বাঙ্গসম ত্রিভুজ বিসিডি। তাহলে ত্রিভুজ দুইটি যদি সর্বাঙ্গসম হয় তাহলে তাদের অনুরূপ কোণ দুইটি সমান হবে। তো বিএডি ত্রিভুজের এই কোণ আর বিসিডি ত্রিভুজের এই কোণ সমান হবে। এই কোণ হলো এবিডি কোণ আর এই কোণ হলো সিবিডি কোণ। অতএব কোণ এবিডি ইকুয়াল টু হবে কোণ সিবিডি এবং এই কোণ সমান হবে। তো এই কোণ হবে এডিবি আর এই কোণ হবে সিডিবি। তো কোণ এডিবি ইকুয়াল টু হবে কোণ সিডিবি এবং কোণ এডিবি ইকুয়াল টু হবে কোণ সিডিবি। তাহলে দেখো এখানে এবিডি কোণ এবং সিবিডি কোণ সমান, অর্থাৎ এই দুইটি কোণ সমান। বিডি কর্ণের দ্বারা বি কোণ সমান দুই ভাগে বিভক্ত হয়েছে। আবার এখানে এডিবি এবং এডিসি বিডিসি এই দুইটি কোণ সমান, অর্থাৎ এই কোণ ডি কোণ সমান দুই ভাগে বিভক্ত হয়েছে বিডি কর্ণের দ্বারা। তার মানে বিডি কর্ণ কোণ বি এবং কোণ ডিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা নিচে লিখতে পারবো অতএব বিডি কর্ণ কোণ বি এবং কোণ ডিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা আগে প্রমাণ করেছি এসি কর্ণ কোণ এ এবং কোণ সি কে সমদ্বিখণ্ডিত করে, আর এখন প্রমাণ করলাম আমরা বিডি কর্ণ কোণ বি এবং কোণ ডি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রুভড। ঠিক আছে। এখন আমরা করব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি আছে? এবিসিডি আয়তক্ষেত্রে কর্ণ এসি কোণ এ এবং কোণ সি কে সমদ্বিখণ্ডিত করে। দেখাও যে এবিসিডি একটি বর্গ এবং 2 নম্বর কর্ণ বিডি কোণ বি এবং কোণ ডি কেও সমদ্বিখণ্ডিত করে। তো এবিসিডি একটি আয়তক্ষেত্র। এই এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণ এসি কোণ এ এবং কোণ সি কে সমদ্বিখণ্ডিত করে, সেটা দেওয়া আছে। আমরা 1 নম্বরে প্রমাণ করব এবিসিডি একটি বর্গ এবং 2 নম্বরে আমরা প্রমাণ করব বিডি কর্ণ কোণ বি এবং কোণ ডি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথম আমরা চিত্র অঙ্কন করতে হবে। এবিসিডি একটি আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করব, কিন্তু এখানে যেহেতু এবিসিডিকে একটা বর্গক্ষেত্র প্রমাণ করতে হবে, সুতরাং আমরা প্রথমেই এই আয়তক্ষেত্রটিকে বর্গের মতো অঙ্কন করব, কারণ যে কোনো বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র হয়। সুতরাং আমরা যেহেতু আয়তক্ষেত্রটিকে বর্গক্ষেত্র প্রমাণ করতে হবে, তাই আমরা প্রথমেই আয়তক্ষেত্রটিকে বর্গের মতো আমরা অঙ্কন করব। তো বর্গ আমরা জানি যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাহাকে বলা হয় বর্গ। তো আমরা এই আয়তক্ষেত্রটিকে আমরা বর্গের মতো অঙ্কন করব। যেহেতু বর্গেরও আয়তক্ষেত্র মানে বর্গের আয়তক্ষেত্র মানে হচ্ছে বিপরীত 2 জোড়া বাহু সমান। তো প্রতিটি বাহু যদি সমান হয় তাহলে বিপরীত বাহু অবশ্যই সমান হবে, সুতরাং আয়তক্ষেত্র একটি বর্গ হবে। তো এই মনে করো এবিসিডি আয়তক্ষেত্র। ঠিক আছে, এবিসিডি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের কর্ণ এসি কোণ এ এবং কোণ সি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণ এসি আমরা যোগ করব, কর্ণ এসি
কর্ণ এসি। ঠিক আছে, তো দেওয়া আছে যেহেতু এসি কর্ণ কোণ এ এবং কোণ সি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই এসি কর্ণের দ্বারা কোণ এ সমদ্বিখণ্ডিত যদি হয় তাহলে এই কোণ সমান হবে, আর কোণ সি যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে এই দুইটি কোণ সমান হবে। এখন আমরা প্রমাণ করিতে হইবে এই এবিসিডি একটি বর্গ, আর 2 নম্বরে প্রমাণ করিতে হইবে বিডি কর্ণ কোণ বি এবং কোণ ডি কেও সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা বিডি কর্ণ অঙ্কন করব। এই হলো বিডি কর্ণ, এবং কর্ণ দুইটি পরস্পর একটি বিন্দুতে ছেদ করেছে, তো ছেদ বিন্দুর নাম আমরা দিয়ে দেব ও। তাহলে আমরা লিখব, দেওয়া আছে এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণ এসি কোণ এ এবং কোণ সি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি কর্ণ কোণ এ এবং কোণ সি কে সমদ্বিখণ্ডিত করে, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো এই কোণ এবং এই কোণ সমান, আর এই কোণ এবং এই কোণ সমান, অর্থাৎ এই কোণ হলো কোণ বি এ সি আর এই কোণ হলো কোণ ডি এ সি। তো কোণ বি এ সি ইকুয়াল টু কোণ ডি এ সি, অর্থাৎ কোণ বি এ সি ইকুয়াল টু কোণ ডি এ সি এবং কোণ সি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কোণ সি যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে এই কোণ সমান হবে, অর্থাৎ কোণ এ সি বি ইকুয়াল টু হবে কোণ এ সি ডি, এ সি বি ইকুয়াল টু এ সি ডি, এবং কোণ এ সি বি ইকুয়াল টু কোণ এ সি ডি। প্রমাণ করিতে হইবে, প্রমাণ করিতে হইবে 1 নম্বরে প্রমাণ করিতে হইবে এবিসিডি একটি বর্গ, আর 2 নম্বরে প্রমাণ করিতে হইবে বিডি কর্ণ কোণ বি এবং কোণ ডি কে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা 1 নম্বর প্রমাণ করব, অর্থাৎ এবিসিডি একটি বর্গ, সেটা আমরা প্রমাণ করব। প্রথম 1 নম্বর প্রমাণ। তো দেখো, এবিসিডি যদি বর্গ প্রমাণ করতে হয় তাহলে আমরা জানি বর্গের প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। তো এখানে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি সেটা প্রমাণ করতে হবে, আর কোণ এ, কোণ বি, কোণ সি এবং কোণ ডি 90 ডিগ্রি সেটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো, এবিসিডি কিন্তু আয়তক্ষেত্র দেওয়া ছিল, তো আমরা লিখব যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, তো এবিসিডি যদি আয়তক্ষেত্র হয় তাহলে কি হবে? আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত 2 জোড়া বাহু সমান। তো যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, সুতরাং তার বিপরীত 2 জোড়া বাহু সমান হবে, অর্থাৎ এবি ইকুয়াল টু হবে সিডি আর বিসি ইকুয়াল টু হবে এডি।
বা এডি ইকুয়াল টু হবে বিসি। তো যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, অতএব এবি ইকুয়াল টু সিডি এবং এডি ইকুয়াল টু বিসি। আর আয়তক্ষেত্রের প্রতিটি কোণ থাকে 90 ডিগ্রি, তাহলে কোণ এ 90, কোণ বি 90, কোণ সি 90, কোণ ডিও 90 হবে। কোণ এ ইকুয়াল টু কোণ বি ইকুয়াল টু কোণ সি ইকুয়াল টু কোণ ডি ইকুয়াল টু হবে 90। তাহলে দেখো এবিসিডি বর্গক্ষেত্র যেহেতু আমরা প্রমাণ করিতে হইবে, তো বর্গক্ষেত্র প্রমাণ করতে গেলে তার 4টি বাহু সমান প্রমাণ করতে হবে আর প্রতিটি কোণ 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তো প্রতিটি কোণ 90 ডিগ্রি তো প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ অলরেডি প্রতিটি কোণ 90 ডিগ্রি আছে যেহেতু এবিসিডি বর্গ। এখন আমরা প্রমাণ করিতে হইবে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি। তো এবি ইকুয়াল টু সিডি আর এডি ইকুয়াল টু বিসি, সেটা এখানে আমরা যেহেতু এবিসিডি আয়তক্ষেত্র ছিল, সুতরাং এবি ইকুয়াল টু সিডি, এডি ইকুয়াল টু বিসি আমরা পেয়েছি। এখন আমরা এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি সেটা প্রমাণ করিতে হইবে। তো সেটা আমরা কিভাবে প্রমাণ করব, দেখো এখানে আমরা এবিসি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজ যদি সর্বাঙ্গসম প্রমাণ করতে পারি, তাহলে এই দুইটি ত্রিভুজের অনুরূপ বাহু দুইটি সমান, অর্থাৎ এ বি সি ত্রিভুজের এবি বাহু এবং এডিসি ত্রিভুজের এডি বাহু সমান লিখতে পারবো। ঠিক আছে, তো ত্রিভুজ এ বি সি, এখন ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ ডি সি হইতে পাই। এই দুইটি ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য আমরা কি পাই, দেখো এ বি, এখানে প্রশ্নতে দেওয়া ছিল এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণ এসি কোণ এ এবং কোণ সি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কোণ এ কে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণ যেহেতু সমান, সুতরাং এ বি সি ত্রিভুজের এ কোণ এডি সি ত্রিভুজের এ কোণের সমান হবে, অর্থাৎ কোণ বি এ সি ইকুয়াল টু হবে কোণ ডি এ সি। কোণ 1 নম্বর, কোণ বি এ সি ইকুয়াল টু হবে কোণ ডি এ সি, কারণ সেটা প্রশ্নতে দেওয়া ছিল বি এ সি ইকুয়াল টু ডি এ সি প্রদত্ত। 2 নম্বরে আমরা পাই কোণ এসিবি ইকুয়াল টু এসিডি। এসি কর্ণ কোণ সি কে সমদ্বিখণ্ডিত করেছে, সুতরাং কোণ এসিবি ইকুয়াল টু কোণ এসিডি। 2 নম্বর, কোণ এসিবি ইকুয়াল টু কোণ এসিডি। ঠিক আছে, আর 3 নম্বর, দেখো এবি সি ত্রিভুজের ক্ষেত্রে এসি বাহু আর এডি সি ত্রিভুজের ক্ষেত্রেও এসি বাহু আছে, সুতরাং এসি সাধারণ বাহু। 3 নম্বর হবে এসি সাধারণ বাহু। তাহলে কি হবে, এবিসি ত্রিভুজের 2টি কোণ এবং তার অন্তর্বর্তী বাহু এডিসি ত্রিভুজের 2টি কোণ এবং তার অন্তর্বর্তী বাহুর সমান, সুতরাং ত্রিভুজ 2টি হবে সর্বাঙ্গসম। অতএব ত্রিভুজ এবিসি সর্বাঙ্গসম ত্রিভুজ এ ডি সি। তো ত্রিভুজ 2টি যদি সর্বাঙ্গসম হয়, তাহলে কি হবে, তাদের অনুরূপ বাহু 2টি সমান হবে, অর্থাৎ এবি সি ত্রিভুজের এবি বাহু আর এডি সি ত্রিভুজের এডি বাহু সমান হবে। তো এবি ইকুয়াল টু হবে এডি। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এখন প্রমাণ করেছি
AB ইকুয়াল টু AD, AB ইকুয়াল টু AD। আর আগে ছিল AB ইকুয়াল টু CD এবং AD ইকুয়াল টু BC। তাহলে এখন যেহেতু AB ইকুয়াল টু CD, AD ইকুয়াল টু BC, AB ইকুয়াল টু CD, AD ইকুয়াল টু BC এবং AB ইকুয়াল টু AD, AB ইকুয়াল টু AD। অতএব এই তিনটি সমীকরণ থেকে আমরা কি পাই? AB ইকুয়াল টু হলো CD, AB ইকুয়াল টু হলো CD, আবার AB ইকুয়াল টু হলো AD, আর AD ইকুয়াল টু হলো BC। তো AB ইকুয়াল টু হলো AD, AD ইকুয়াল টু আবার BC, সুতরাং AB ইকুয়াল টু হবে BC। আবার AB ইকুয়াল টু CD, CD, আর AB ইকুয়াল টু হলো AD, AB ইকুয়াল টু AD। AB AD সমান, AD BC সমান, তাহলে এই দুইটি সমীকরণ থেকে আমরা পাই AB ইকুয়াল টু BC, AB ইকুয়াল টু BC। আবার AB ইকুয়াল টু হলো CD, তো AB ইকুয়াল টু CD, আবার AB ইকুয়াল টু হলো AD, তো AB ইকুয়াল টু AD। তাহলে AB BC CD AD চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, সুতরাং ABCD হবে একটি বর্গ। অতএব ABCD একটি বর্গ। 1 নম্বর প্রমাণিত হয়ে গেল, প্রুভড। তারপর আমরা 2 নম্বর প্রমাণ করিতে হইবে যে বিডি কর্ণ কোণ B এবং কোণ D কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বিডি কর্ণ যদি কোণ B এবং কোণ D কে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই দুইটি কোণ সমান এবং এই দুইটি কোণ সমান আমরা প্রমাণ করিতে হইবে। তো 2 নম্বর প্রমাণ। দেখো, দুইটি কর্ণ কোণ B কে সমদ্বিখণ্ডিত করলে এই কোণ সমান প্রমাণ করিতে হইবে, আর কোণ D কে সমদ্বিখণ্ডিত করলে এই কোণ সমদ্বিখণ্ডিত করিতে হইবে, এই কোণ সমান প্রমাণ করিতে হইবে। তাহলে এই দুটো কোণ এবং এই দুটো কোণ আছে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, ABD ত্রিভুজ এবং BCD এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আছে। সুতরাং আমরা ABD ত্রিভুজ এবং CBD ত্রিভুজ দুইটাকে আমরা সর্বাঙ্গসম প্রমাণ করব। 2 নম্বর প্রমাণ, ত্রিভুজ ABD এবং ত্রিভুজ CBD হইতে পাই ABD এবং CBD এই দুইটা ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য কি কি পাওয়া যায়? দেখো, ABCD বর্গ আমরা এইমাত্র প্রমাণ করেছি, সুতরাং AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CD ইকুয়াল টু AD। তাহলে আমরা ABD ত্রিভুজের AB বাহু এবং CBD ত্রিভুজের BC বাহু সমান ধরতে পারি, কারণ AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CD ইকুয়াল টু AD চারটি বাহু সমান, তো এর মধ্যে যে কোনো দুইটি সমান হবে। তো AB ইকুয়াল টু BC লিখতে পারবো, অর্থাৎ ABD ত্রিভুজের AB বাহু আর CBD ত্রিভুজের BC বাহু সমান। 1 নম্বর হবে AB ইকুয়াল টু BC, কারণ হলো ABCD একটি বর্গ। 2 নম্বরে আমরা কি পাই? 2 নম্বরে দেখো, ABD ত্রিভুজের AD বাহু এবং CBD ত্রিভুজের CD বাহু সমান আমরা বলতে পারি। তাহলে AD ইকুয়াল টু হবে CD। 2 নম্বর, AD ইকুয়াল টু CD, একই কারণ ABCD বর্গ।
আর 3 নম্বরে আমরা কি পাই দেখো, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে বিডি বাহু আছে, আবার সি বি ডি ত্রিভুজের ক্ষেত্রেও বিডি বাহু আছে, তাহলে বিডি বাহুটি সাধারণ বাহু। 3 নম্বর বিডি সাধারণ বাহু। তাহলে আমরা কি পেয়েছি, এবিডি ত্রিভুজের এবি বাহু, এডি বাহু এবং বিডি বাহু সিবিডি ত্রিভুজের বিসি বাহু, সিডি বাহু এবং বিডি বাহু এর সমান। তাহলে একটি ত্রিভুজের 3টি বাহু অপর একটি ত্রিভুজের 3টি বাহুর যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি হয় সর্বাঙ্গ সম। সুতরাং আমরা লিখব, অতএব ত্রিভুজ এবিডি সর্বাঙ্গ সম ত্রিভুজ সিবিডি। অতএব ত্রিভুজ দুইটি যদি সর্বাঙ্গ সম হয় তাহলে তাদের অনুরূপ কোণ দুইটি সমান হবে, এবিডি ত্রিভুজের বিকোণ আর সিবিডি ত্রিভুজের বিকোণ সমান হবে, অর্থাৎ কোণ এবিডি ইকুয়াল টু হবে কোণ সিবিডি। কোণ এবিডি ইকুয়াল টু হবে কোণ সিবিডি এবং এবিডি ত্রিভুজের ডি কোণ আর সিবিডি ত্রিভুজের ডি কোণও সমান হবে, অর্থাৎ কোণ এডিবি ইকুয়াল টু হবে কোণ সিডিবি। কোণ এডিবি ইকুয়াল টু হবে কোণ সিডিবি। তাহলে এই কোণ সমান, এই কোণ সমান মানে মানে বি কোণ সমদ্বিখণ্ডিত হয়েছে বিডি কর্ণের দ্বারা, আর এই কোণ সমান মানে ডি কোণ সমদ্বিখণ্ডিত হয়েছে বিডি কর্ণের দ্বারা। সুতরাং বিডি কর্ণ কোণ বি এবং কোণ ডিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা নিচে লিখব, অতএব বিডি কর্ণ কোণ বি এবং কোণ ডিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে 2 নম্বর প্রমাণিত হয়ে গেল, প্রুভড। ঠিক আছে, এখন আমরা করব 9 নম্বর প্রশ্ন। তো 9 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে, এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের উপর পি এবং কিউ দুটো বিন্দু এমনভাবে স্থাপন করা হয়েছে যাহাতে ডিপি ইকুয়াল টু বি কিউ। চিত্র 8.20। দেখাও যে 1 নম্বর এপিডি সর্বাঙ্গসম ত্রিভুজ সি কিউ বি, 2 নম্বর এপি ইকুয়াল টু সি কিউ, 3 নম্বর ত্রিভুজ এ কিউ বি ইকুয়াল টু সি সর্বাঙ্গসম সিপিডি এবং 4 নম্বর এ কিউ ইকুয়াল টু সিপি আর 5 নম্বর এপি সি কিউ একটি সামান্তরিক। তো 8.20 নম্বর চিত্র হলো এই চিত্র। এখানে এ বি সি ডি এই চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক এবং এই সামান্তরিকের বিডি কর্ণের উপর পি এবং কিউ দুটি বিন্দু এমনভাবে স্থাপন করা হয়েছে যাহাতে ডিপি এবং বি কিউ সমান হয়। এখন আমরা প্রমাণ করব 1 নম্বর এপিডি সর্বাঙ্গসম সি কিউ বি, 2 নম্বর এপি ইকুয়াল টু সি কিউ, 3 নম্বর এ কিউ বি সর্বাঙ্গসম সিপিডি আর 4 নম্বর এ কিউ ইকুয়াল টু সিপি, 5 নম্বর এপি সি কিউ একটি সামান্তরিক দেওয়া আছে। এবিসিডি সামান্তরিকের কর্ণ বিডি এর উপর পি এবং কিউ দুইটি বিন্দু যাহাতে
ডিপি ইকুয়াল টু বি কিউ, যাহাতে ডিপি ইকুয়াল টু বি কিউ প্রমাণ করিতে হইবে এক নম্বর ত্রিভুজ এপিডি সর্বাঙ্গসম ত্রিভুজ সি কিউ বি, ত্রিভুজ এপিডি সর্বাঙ্গসম ত্রিভুজ সি কিউ বি। 2 নম্বর এপি ইকুয়াল টু সি কিউ। 3 নম্বর ত্রিভুজ এ কিউ বি সর্বাঙ্গসম সিপিডি, কিউ বি সর্বাঙ্গসম ত্রিভুজ সিপিডি। 4 নম্বর এ কিউ ইকুয়াল টু সিপি, এ কিউ ইকুয়াল টু সিপি। 5 নম্বর এপি সি কিউ একটি সামান্তরিক, এপি সি কিউ একটি সামান্তরিক। এই 5টি প্রমাণ করিতে হইবে। তো প্রথম আমরা 1 নম্বর প্রমাণ করব। 1 নম্বরে এপিডি এবং সিকিউবি এই 2টি ত্রিভুজ সর্বাঙ্গসম প্রমাণ করিতে হইবে। তাহলে এপিডি এবং সিকিউবি এই 2টি ত্রিভুজ থেকে আমরা কি কি পাই সেটা লিখব। তো এপিডি এবং সিকিউবি, এপিডি হলো এই ত্রিভুজ, সিকিউবি হলো এই ত্রিভুজ। এই 2টি ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য আমরা কি কি পাই সেটা লিখব। ত্রিভুজ এ পি ডি এবং ত্রিভুজ সি কিউ বি হইতে পাই। এই 2টি ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য আমরা কি কি পাই দেখো। প্রথমত ডিপি ইকুয়াল টু বি কিউ হবে, প্রশ্নতে দেওয়া ছিল ডিপি ইকুয়াল টু বি কিউ। তো ডিপি হলো এপিডি ত্রিভুজের একটি বাহু, আর বি কিউ হলো সি কিউ বি ত্রিভুজের একটি বাহু। তাহলে 1 নম্বর হবে ডিপি ইকুয়াল টু বি কিউ, সেটা প্রশ্নতে দেওয়া ছিল, সুতরাং প্রদত্ত। 2 নম্বরে আমরা কি পাই দেখো, এখানে এবিসিডি বলা হয়েছে সামান্তরিক। তাহলে এবিসিডি যদি সামান্তরিক হয়, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। তাহলে এবিসিডি সামান্তরিকের বিসি ইকুয়াল টু হবে এডি, বিসি ইকুয়াল টু এডি, কারণ হলো সামান্তরিকের বিপরীত বাহু। তো বিসি ইকুয়াল টু এডি বা এডি ইকুয়াল টু বিসি লিখলেও হবে। তো আমরা এডি ইকুয়াল টু বিসি লিখি, এডি ইকুয়াল টু বিসি। ঠিক আছে। আর দেখো, যেহেতু এবিসিডি সামান্তরিক, সুতরাং এডি এবং বিসি সমান্তরালও হবে। এডি আর বিসি যদি সমান্তরাল হয়, বিডি ছেদক, সুতরাং এই কোণ এবং এই কোণ হবে একান্তর কোণ, আর একান্তর কোণ 2টি সমান। সুতরাং কোণ এডিপি ইকুয়াল টু হবে কোণ সি বি কিউ। কোণ এডিপি 3 নম্বর, কোণ এডিপি ইকুয়াল টু কোণ সি বি কিউ, কারণ হলো
একান্তর কোণ। একান্তর কোণ। তাহলে এপিডি এবং সিকিউবি এই দুইটি ত্রিভুজ থেকে আমরা কি পেয়েছি? এপিডি ত্রিভুজের ডিপি বাহু, এডি বাহু এবং তার অন্তর্বর্তী কোণ, সিকিউবি ত্রিভুজের বিসি বাহু, বিকিউ বাহু, বিসি বাহু এবং তার অন্তর্বর্তী কোণ সমান। তাহলে দুইটি বাহু তার অন্তর্বর্তী কোণ আরেকটি ত্রিভুজের দুইটি বাহু তার অন্তর্বর্তী কোণের যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি হবে সর্বাঙ্গসম। তাহলে আমরা লিখতে পারবো অতএব ত্রিভুজ এপিডি সর্বাঙ্গসম ত্রিভুজ সিকিউবি। 1 নম্বর প্রমাণিত হয়ে গেল। 2 নম্বরে আমরা প্রমাণ করব এপি ইকুয়াল টু সিকিউ। তো দেখো এখানে এপি হলো এপিডি ত্রিভুজের একটি বাহু আর সিকিউ হলো সিকিউবি ত্রিভুজের একটি বাহু। তো এই দুইটি ত্রিভুজ যেহেতু আমরা সর্বাঙ্গসম এইমাত্র প্রমাণ করেছি, আমরা যেহেতু জানি সর্বাঙ্গসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান, সুতরাং এপি ইকুয়াল টু হবে সিকিউ। তাহলে 2 নম্বর প্রমাণ। আমরা এইমাত্র প্রমাণ করেছি এপিডি ইকুয়াল টু এপিডি সর্বাঙ্গসম সিকিউবি। যেহেতু ত্রিভুজ এপিডি সর্বাঙ্গসম ত্রিভুজ সিকিউবি, অতএব এপিডি ত্রিভুজের এপি বাহু আর সিকিউবি ত্রিভুজের সিকিউ বাহু সমান হবে। তাহলে 2 নম্বর প্রমাণিত হয়ে গেল, প্রুভড। এখন আমরা করব 3 নম্বর প্রমাণ। 3 নম্বরে আছে এ কিউবি সর্বাঙ্গসম সিপিডি। এ কিউবি সর্বাঙ্গসম সিপিডি। তো এ কিউবি ত্রিভুজ, এ কিউবি হলো এই ত্রিভুজ আর সিপিডি হলো এই ত্রিভুজ। এই দুইটি ত্রিভুজ আমরা সর্বাঙ্গসম প্রমাণ করব। তাহলে এই দুইটি ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য দুইটি থেকে আমরা কি কি পাই সেটা লিখব। 3 নম্বর প্রমাণ। ত্রিভুজ এ কিউবি এবং ত্রিভুজ সিপিডি হইতে পাই এক নম্বর এ কিউবি এবং সিপিডি। তো এ কিউবি ত্রিভুজের একটি বাহু হলো বি কিউ আর সিপিডি ত্রিভুজের একটি বাহু হলো ডিপি। প্রশ্নতে দেওয়া ছিল ডিপি ইকুয়াল টু বি কিউ, ডিপি ইকুয়াল টু বি কিউ, তাহলে আমরা বি কিউ ইকুয়াল টু ডিপি লিখতে পারবো। তাহলে 1 নম্বর হবে বি কিউ ইকুয়াল টু ডিপি, সেটা প্রশ্নতে দেওয়া ছিল, সুতরাং প্রদত্ত। 2 নম্বরে আমরা কি পাই দেখো। 2 নম্বর, এখানে এ কিউ বি ত্রিভুজের একটি বাহু হলো এবি আর সিপিডি ত্রিভুজের একটি বাহু হলো সিডি। এবিসিডি যেহেতু সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান থাকে, সুতরাং এ কিউ বি ত্রিভুজের এবি বাহু আর সিপিডি ত্রিভুজের সিডি বাহু সমান হবে। তো 2 নম্বর হবে এবি ইকুয়াল টু সিডি, কারণ হলো সামান্তরিকের বিপরীত বাহু। আর 3 নম্বরে আমরা কি পাই দেখো। 3 নম্বর, যেহেতু এবিসিডি সামান্তরিক, সুতরাং তার এবি বাহু এবং সিডি বাহু হলো বিপরীত বাহু। বিপরীত বাহুগুলো সামান্তরিকের ক্ষেত্রে সমান্তরাল থাকে। তাহলে সামান্তরিকের বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, এবি এবং সিডি হবে সমান্তরাল এবং বিডি হবে ছেদক। তো বিডি ছেদকে
এবি এর সাথে এই কোণ উৎপন্ন করবে আর সিডি এর সাথে এই কোণ উৎপন্ন করবে এবং এই কোণ দুটি হবে একান্তর কোণ আর একান্তর কোণগুলো সবসময় সমান। সুতরাং কোণ এ বি কিউ ইকুয়াল টু হবে কোণ সি ডি পি। কোণ এ বি কিউ ইকুয়াল টু সি ডি পি। 3 নম্বর, কোণ এ বি কিউ ইকুয়াল টু কোণ সি ডি পি। কারণ হলো একান্তর কোণ, একান্তর কোণ। তাহলে আমরা কি পেয়েছি দেখো, এ কিউ বি ত্রিভুজের এ বি বাহু বি কিউ বাহু তার অন্তর্বর্তী কোণ, সিপি ডি ত্রিভুজের ডিপি বাহু সিডি বাহু তার অন্তর্বর্তী কোণের সমান। সুতরাং ত্রিভুজ দুইটি হবে সর্বাঙ্গ সম। তাহলে অতএব ত্রিভুজ এ কিউ বি সর্বাঙ্গ সম ত্রিভুজ সিপি ডি। তাহলে 3 নম্বর প্রমাণিত হয়ে গেল, এ কিউ বি সর্বাঙ্গ সম সিপি ডি প্রমাণিত। 4 নম্বর প্রমাণ করব এখন আমরা। তো 4 নম্বরে কি আছে, এপি সিকিউ একটি সামান্তরিক, সেটা প্রমাণ করিতে হইবে। এপি সিকিউ সামান্তরিক, 4 নম্বরে প্রমাণ করিতে হইবে এ কিউ ইকুয়াল টু সিপি। তো দেখো এইমাত্র আমরা প্রমাণ করেছি এ কিউ বি এবং সিপিডি ত্রিভুজ দুইটি সর্বাঙ্গ সম। সুতরাং এই দুইটি ত্রিভুজের অনুরূপ বাহু দুইটি সমান হবে। তো এ কিউ বি ত্রিভুজের এ কিউ বাহু, সিপিডি ত্রিভুজের সিপি বাহু সমান হবে। তো 4 নম্বর আমরা লিখব, যেহেতু ত্রিভুজ এ কিউ বি সর্বাঙ্গ সম ত্রিভুজ সিপিডি, অতএব এ কিউ ইকুয়াল টু সিপি। 4 নম্বর প্রমাণিত। তারপর 5 নম্বর প্রমাণ। 5 নম্বর, এপি সিকিউ একটি সামান্তরিক, সেটা প্রমাণ করিতে হইবে। তো এপি সিকিউ হলো, এপি সিকিউ হলো এই চতুর্ভুজ, এই চতুর্ভুজটি একটি সামান্তরিক, সেটা প্রমাণ করিতে হইবে। তো দেখো আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহু দুইটি সমান। যদি আমরা এই এপি সিকিউ এর বিপরীত দুই জোড়া বাহু পরস্পর সমান প্রমাণ করতে পারি, তাহলে আমরা এপি সিকিউ একটি সামান্তরিক বলতে পারবো। তাহলে 4 নম্বর, এপি সিকিউ এর ক্ষেত্রে দেখো আমরা আগে প্রমাণ করে রেখেছি 2 নম্বরের ক্ষেত্রে এপি ইকুয়াল টু সিকিউ, এপি সিকিউ চতুর্ভুজের এপি ইকুয়াল টু সিকিউ। আর 4 নম্বরে প্রমাণ করে রেখেছি এ কিউ ইকুয়াল টু সিপি, এ কিউ ইকুয়াল টু সিপি, অর্থাৎ এপি সিকিউ এই চতুর্ভুজের বিপরীত দুই জোড়া বাহু সমান। সুতরাং এই চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে 5 নম্বর প্রমাণে আমরা লিখব, যেহেতু এপি ইকুয়াল টু সিকিউ, এই যে আগে প্রমাণ করে রেখেছিলাম এপি ইকুয়াল টু সিকিউ, এবং আর কি প্রমাণ করে রেখেছিলাম, এ কিউ ইকুয়াল টু সিপি, এ কিউ ইকুয়াল টু সিপি। তাহলে বিপরীত দুই জোড়া বাহু সমান, এপি ইকুয়াল টু সিকিউ আর এ কিউ ইকুয়াল টু সিপি, বিপরীত দুই জোড়া বাহু সমান। সুতরাং এই চতুর্ভুজটি হবে একটি সামান্তরিক। তাহলে অতএব এপি সিকিউ একটি সামান্তরিক। 5 নম্বর প্রমাণিত হয়ে গেল। তো 5টি ছিল প্রমাণ করার, 5টি প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে।